আসলে ভাই আপনার কাছে যে স্পেনের এনভায়রনমেন্ট বা স্পেন কান্ট্রিটা কেমন আপনার কাছে লাগে? আমার কাছে স্পেন অনেক ভালো লাগে, যেটা আমি আপনারে বললে বোঝাইতে পারতাম না, ইয়া অন্য কাউকে বলে বোঝাইতে পারবো না। জি, আমার কাছে যেমন লাগে, আমার কাছে স্পেন অনেক ভালো লাগে। সত্যি। স্পেনের আইন কানুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আপনাদের সাথে আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, কারণ আমরা গত 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম, তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ, ভাই বোন সবাই আমার কমেন্ট করছে যে ভাই আপনি যেহেতু সিলেটি, তাইলে সিলেটি কথা হইলেই ভালো হবে বা ভালো হয় আর কি, যেহেতু আপনি সিলেটি মানুষ বা সিলেটি কথা হয়। সো আমি আমার মাথায় আছে, আমি যেহেতু একজন সিলেটি, সো আমি সিলেটি কথা হইতে ছন্দবোধ করি, কিন্তু আমি এই জন্য সবসময় ট্রাই করি যাতে শুদ্ধ ভাষা সিলেটি ভাষা দুটো যাতে মিক্স হয়, একটা ব্যালেন্স হয়, যাতে যারা শুদ্ধ ভাষা কথা হয় বা শুদ্ধ ভাষা সবসময় কথা হয়ে অভ্যস্ত, বিশেষ করে সিলেটের বাইরে যে ডিস্ট্রিক্টগুলো আছে, সো তারা যাতে আমার যখন ভিডিওটা পাইবে যাতে বুঝতে পারে আমি কি বিষয়ে কথা বলতেছি। আর যারা সিলেটি ওরা আমার যতটুকু বিশ্বাস, কারণ ওরা শুদ্ধ ভাষাটাও বুঝে, সিলেটি ভাষাও বুঝে, একটা প্লাস পয়েন্ট। সো স্যার দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি যাতে সিলেটি ভাষা এবং শুদ্ধ ভাষা দুটা মিক্স করে কথা হওয়ার জন্য। আর আরেকটা বিষয়, আমি গত ভিডিওতে কইছিলাম যে ভাই আমি বর্তমানে স্পেনে আছি, তো আমি স্পেনে কিভাবে আসলাম সেটা নিয়ে আপনাদেরকে আমি তুলে ধরবো, কতটা কষ্ট হইলো বা স্টুডেন্ট বিষয়ে আসলাম না ওয়ার্ক পারমিটে আসলাম সেটা তুলে ধরবো। বাট আনফর্চুনেটলি ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমি সেটা তুলে ধরতাম পারছি না, কারণ বেশি লম্বা ভিডিও হলে আপনাদেরই বোরিং ফিল হয়। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা ভাবনা করলাম, যখন আমি যদি এই বিষয় নিয়ে একটা কথা কই তাহলে অনেক লম্বা হয়ে যায়। সো তাই আমি থিঙ্ক করলাম বা চিন্তা ভাবনা করলাম এই আমার স্টাডির বিষয়ে কীভাবে আমি আসলাম, স্পেনে ঢুকলাম বা ফলা কোন কান্ট্রিতে আইলাম, এই বিষয়ে আমি একটা নেক্সট ভিডিও দিব। আর আপনারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেন নাই, বিশেষ করে আপনারা সবাই গেছে রিকোয়েস্ট থাকলে আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবা, যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটি পেয়ে যেতে পারেন। আর বিশেষ করে আপনারা আমাদেরকে একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও মেক করতে আগ্রহী হই। আর বিশেষ করে আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, এগুলো বার্সেলোনা একটি ট্রাম স্টেশনের পাশে, যেটা মাটির উপরে যে তাদের শহরের ভিতরে চলাচল করে সেটাকেই তারা ট্রাম বলে। সো সেই ট্রাম স্টেশনের আমরা পাশেই আছি। আর বিশেষ করে এমন একটা ওয়েদার আছে বা এমন একটা পরিবেশ, এখন টাইম মেবি 9টা, 1 মিনিট কম 10টা। সো 10টা করে আমার কাছে একদমই লাগেন না, এত সুন্দর পরিবেশ লাগে বা খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, বাতাস আকিল খুবই ভালো। আর যে রেল স্টেশন যে তার পাশে যে আছে, এমন একটা পরিবেশ দেখেন, এর পাশে তারা একটু সুন্দর করে যাতে মানুষ যারা আছে এখানে আসে তারা একটু বসতে পারে, টাইম এক্সপেন্ড করতে পারে অলসো। আর এই কথা বলতে না বলতে ট্রাম চলে আসছে, এই দেখেন ট্রাম। সো এটা শহর, বিশেষ করে এটা শহরের ভিতরে চলাচল করে। সো এখানে তো আমরা স্টেশন আসছি, যার কারণে এখানে তো একটু বেশি চলাচল হইব। সো আপনারা দেখতেই পারলাম ট্রাম, ট্রাম সম্পর্কে আমি তো বিস্তারিত কইলাম। সো ফাইনালি আমরা এখন একটু ওদিকে একটু দেখাইবার চেষ্টা করুন পরিবেশটা। আসলেই আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। আর যাদের স্পেন সম্পর্কে ধারণা আছে বা অনেকে এই তো স্পেন ভিজিট করছেন বা অনেকে রিলেটিভ স্পেনে থাকেন, সো আমি নিজে ভাবতেছি যে আমি নাকি একটু বেশি বাড়িয়ে বলতেছি স্পেন সম্পর্কে, না আসলে সেটা বাস্তবের সাথে রিলেটিভ আছে। সেটা আপনারা যাদের রিলেটিভ বা যারা আসছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে না ভাই সত্যি তাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ আপনি যেভাবে বলতেছেন সেইভাবে। আর সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। সো আমরা ওইদিকে যাব আসলে।
সো মোটামুটি আমরা এই যে ট্রাম্প এবং ট্রাম স্টেশন সম্পর্কে এবং এই প্লেস সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে লাগে যে বাঙালি ভাই, বিশেষ করে মনে হয় বাংলাদেশ থেকে আসছেন। সো ওনার সাথে একটু কথা হওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম ভাই, হোয়ার আর ইউ ফ্রম? বাংলাদেশ, ইয়েস। আমি যেটা ভাবছি যে ভাই আসলেই বাংলাদেশ হবে, কারণ বাংলাদেশি মানুষেরা দেখলেও চেনা যায় যে উনি বাংলাদেশি না অন্য কান্ট্রি। তো ভাই আপনার সাথে কি কিছু কথা বলা যাবে? অবশ্যই কথা বলা যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। সো আসলে ভাই খুবই ভালো লাগলো। এটা আপনার এদিকে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। সো কারণ ভাই আমি কিছুদিন যাবত হয়েছে আমি স্পেনে আসছি। সো যখন ভাই একজন বাঙালি ভাই দেখে বিশেষ করে, সো আমার কাছে খুবই ভালো লাগে বা এটা শান্তির জায়গা লাগে যে একজন ভাই পাইছি। সো আপনারা দেখে আসলে আমি খুবই হ্যাপি হয়েছি। সো হইতে ভাইয়ের সাথে একটু কথা হই, আর আন্তরিকভাবে দুঃখিত যে আপনার ডিস্টার্ব করার লাগে। না না, সো এখন ভাই আপনি যে স্পেনে আছেন কতদিন যাবত? আমি স্পেনে আছি 7 বছর যাবত। 7 বছর ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমি আসছি মাত্র হইছে ভাই 1 উইক হইছে। সো আসলে ভাই আমি যখন আসছি তো আমার ভাই হইলা যাও চলো আমরা একটু আশেপাশটা ঘুরে আসি। সো যখন ভাই আমি বার হইছি এত চমৎকার লাগছে ভাই। আসলে আমি তো ফার্স্ট টাইম আসছি, সো আমার কাছে এতটা ভালো লাগছে যা বাসায় বলার নাই। সো হইতে ভাইয়ের সাথে একটু আমি একটা ভিডিও মেক করতেছি। সো অনেক আছে আমার দর্শকরা বা যারা আমাকে সবসময় একটু সাপোর্ট করেন, তারা দেখলে হইব যে হ্যাঁ আন্দু বা এই সেই। সো হইতে আর আপনার সাথে একটু শেয়ার করলাম এই বিষয়ে। আসলে ভাই আপনার কাছে যে স্পেনের এনভায়রনমেন্ট বা স্পেন কান্ট্রিটা কেমন আপনার কাছে লাগে? আমার কাছে স্পেন অনেক ভালো লাগে, যেটা আমি আপনারে বললে বোঝাইতে পারতাম না, অন্য কাউকে বলে বোঝাইতে পারবো না। আমার কাছে যেমন লাগে, আমার কাছে স্পেন অনেক ভালো লাগে। সত্যি স্পেনের আইন কানুন পরিবেশ সবকিছুই আমার কাছে অনেক ভালো লাগে। বর্তমানে ভাই আমরা যে প্লেসে বসে আছি বা যে একটা এনভায়রনমেন্ট আছে বা আসলে ভাই আমার কাছে খুবই ভালো লাগে। সো আপনার কাছে আমার ভালো লাগে যতটুকু আমার মনে হয়। আর আপনি 7 বছর ধরে আছেন। আচ্ছা ভাই এনে একটা বিষয় আমি এইছি ফার্স্ট টাইম, তো ভাই আমার কাছে কবি আকিল একটু কষ্ট হয়ে যায় যে ভাই কথা খাওয়াটা বুঝছেন ভাই। আপনি কি এখন পুরো স্প্যানিশ জানেন? না, এখনো আমি পুরো স্প্যানিশ জানি না। স্প্যানিশ জানেন না? বাট আমার কাজের ক্ষেত্রে আমার যতটুকু দরকার চেষ্টা করি এর থেকে ভালো করার, মানে যতটুকু সম্ভব আর কি চেষ্টা করি ভালো করার। তো ভাই আমি খুবই ডিফিকাল্ট, কারণ ভাই একটা প্রবলেম ফেস করছি জানেন, অন্য কান্ট্রিতে গেলে ভাই ইংলিশে কথা বললে মোটামুটি একটু কাভার করা যায়। সো ইনো ভাই আমি যখন ইংলিশে সামান্য একটু কথা কই তারা কেউ বোঝে না ভাই, এই একটা বড় একটা সমস্যা। আসলে ভাই তারা নিজ ভাষাকে অনেক প্রায়োরিটি দেয় অবশ্যই সব সময়। এমনকি ভাই রিসেন্টলি একটা জিনিস আমি ফেস করছি, আমি তো নতুন নিউ আসছি। সো আমি যখন ভাই মেডিকেল কার্ড বানানোর জন্য গেছিলাম মেডিকেলে, তো আমার ভাইয়ের সাথে নিয়ে গেছিলাম। সো তখন আমি তো স্প্যানিশ একবারে জানি না। সো আমি চাইছি যে তাদের সাথে কনভারসেশন করতাম যে ইংলিশে, মোটামুটি ইংলিশে করলে মোটামুটি আমি কাভার করে নিলাম, যেহেতু আমি একজন ফরেনার। বাট ভাই উনি একজন ডক্টর হইয়া তুমি একজন হসপিটালও যে কাজ করা, কিন্তু উনি আমার সাথে ইংরেজিতে কথা বলতে কোনো ইন্টারেস্ট নাই। কই যে নো আই এম নট, ও যে ওখানে বুঝাইতেছে যে ভাই আমি ইংলিশে তোমার সাথে কথা কইতাম পারতাম, স্প্যানিশে কথা হওয়া লাগবো। তার বাদে আমি আমার বাইরে হলাম ভাই তুমি কথা খাও, আমি আর কথা কইতাম পারতাম না। সো এতটাই তারা প্রায়োরিটি দেয় তাদের যে নিজ ভাষাটারে। আর স্পেশালি আপনারা থ্যাঙ্কস ভাই, আপনি যে আমরা এতটুকু সময় দিয়েছেন, আর আপনার বিরক্ত করার লাগে আন্তরিকভাবে দুঃখিত। আর ভাই আপনি এখানে কোথায় থাকেন ভাই? স্পেনের কোন জায়গায় আছেন? আমি স্পেনের এখানে কল ব্লাঙ্ক থাকি। কল ব্লাঙ্ক এটা এখান থেকে 5 মিনিট দূরত্ব হাঁটা পায়। আমার দেশের বাড়ি ভাই ঢাকা টাঙ্গাইল। ঢাকা টাঙ্গাইল, হ্যাঁ গ্রেট ভাই। আসলে খুবই ভালো লাগছে, বিশেষ করে আসলে যখন আমি তো বাংলাদেশ থেকে আসছি। সো যখন একজন নিজের কান্ট্রির মানুষ দেখে আসলে এতটা ভালো লাগে বাসায় হওয়ার মতো না। এই যে ভাইয়ের সাথে আমি কনভারসেশন করছি, আসলে লাগে যে আমি নিজের কান্ট্রিতে আছি। আর ভাইয়ের কথা বুঝাইও আছে আচ্ছা কতটুকু হেল্পফুল। আর আমি যে বিষয়টা বা আপনার কাছে তুলে ধরলাম যে স্পেন কেমন, আপনারা হইতে পারেন যে আমি একটু বাড়িয়ে বলতেছি। আসলে স্পেন অনেক সুন্দর। আপনারা যাদের রিলেটিভ স্পেনে থাকেন বা আপনারা যারা স্পেন ঘুরে ভিজিট করে গেছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কি আমার কথা কি রাইট বা রং। আর সবার কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, আমার
আমাদেরকে আমাদের পেজটি সবসময় ফলো করে রাখবেন আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও ইন্সপায়ার হয়ে মোটিভেট হয়ে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।